আর মোমেন নয় সে হারাম গ্রহণ করবে, মোমেন নয় সে সুদ গ্রহণ করবে, মোমেন নয় শূকরের মাংস গ্রহণ করবে, মোমেন নয় সে ঘুষ গ্রহণ করবে, মোমেন নয় সালাত ছেড়ে দিবে, মোমেন নয় ফরজ রোজা ছেড়ে দিবে, মোমেন নয় সম্পদ আছে ফরজ হজ আদায় করে না। রোম সম্রাটের নাম ছিল হেরাক্লিয়াস। তো হেরাক্লিয়াসের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণ করেছিলেন, চিঠি প্রেরণ করেছিলেন। রোম সম্রাটের কাছেও পত্র পাঠানো হয়েছে, পারস্য সম্রাটদের কাছেও ইসলামের দাওয়াতের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এইভাবেই বিভিন্ন দেশের রাষ্ট্রপতি গভর্নরদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র প্রেরণ করেছিলেন। কেহ কেহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পেয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যারা চিঠি নিয়ে গিয়েছিলেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাদশাহ আপনার এই চিঠিকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ভূখণ্ডটা ঠিক এরকম টুকরো টুকরো হয়ে যাবে। রোম সম্রাট হেরাক্লিয়াস এর ঘটনা বিশদ আলোচনা, বিশাল এক হাদিস রয়েছে বুখারী মুসলিমে, বিশাল হাদিস। হাদিসের আলোকে যদি আমি প্রতি লাইন বাই লাইন বলতে যাই, আমরা জুম্মার যে আলোচনার সময় পাই অন্তত কোনো রকম সংক্ষেপ করে বললে 2 দিন লাগবে, কারণ আমরা জুমার আলোচনার যে সময়টুকু পাই এই সময়ের জন্য 2 দিন। মূলত যদি আমরা একদিন আলোচনা করি এবার যতক্ষণ লাগতে পারে পুরো হাদিসের আলোকে। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় ছিল, কুরাইশ বংশের। হেরাক্লিয়াস যখন পত্রটি হাতে পেল জিজ্ঞেস করল, তিনি পত্রটাকে ছিঁড়লেন না। কেননা সে খ্রিস্টানদের যেই ইঞ্জিল কিতাব ছিল এই কিতাবের উপরে তার পাণ্ডিত্য ছিল, পড়াশোনা ছিল, জ্ঞান ছিল। তো তিনি এই পত্রটা পাওয়ার পর চিন্তা করলেন, একজন দূত তো আসবেন, একজন নবী আসবেন, এটা আমাদের গ্রন্থেই রয়েছে, তাহলে যাচাই করা দরকার যে পত্রটা প্রেরণ করলো ইনি কি আসলে সত্য নবী নাকি নবী দাবি করা কোনো ব্যক্তি। তো তার ব্যাপারে খোঁজখবর নিতে হলে কুরাইশ বংশেরই কেউ একজন যদি তার সাথে উঠা বসায় সান্নিধ্যে ছিল এরকম একজনকে পেয়ে যান, তাহলে তার কাছ থেকে হেরাক্লিয়াস জানতে পারবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে বুখারীতে। এখন আমি ওই দিকে আর যাব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যখন নিয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। ফিরাশ মানে বিছানা। قد أوى إلى فراشه بعد أن أسدل الليل غبسه। রাতের অন্ধকারাচ্ছন্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করলেন, আসলেন। ওয়াগাত্তা মাক্কাতা জালালুহুমা দামিস। জালাল মানে অন্ধকারাচ্ছন্ন, মানে অন্ধকার থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। وبينما هو على هذه الحال بين القائم واليقظان إذ فرج سقف بيته إذا الروح الأمين جبرائيل عليه الصلاة والسلام। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম। তার নাম কি? রুহুল আমিন। রুহ মানে হলো নির্দেশ, মনে রাখবেন। রুহ শব্দের অর্থ হলো কার নির্দেশ, আর আমিন শব্দটি বলা হয়েছে একেবারে খাঁটি থেকে খাঁটি, 100% বিশ্বস্ত। কারণ এত বিশ্বস্ত একজন ফেরেশতা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী নিয়ে আরেকজন আমিন, বিশ্বস্ত এবং সম্মানিত ব্যক্তির কাছে কোরআন আনয়নকারী
এর মাঝে যদি বিশ্বস্ত না হয় তাহলে সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং এর মাঝে কোনো ধরনের হেরফের হওয়ার আশঙ্কা থাকবে না এমন নিখুঁত রেসালাত চিঠি বার্তা আনা সম্ভব নয়। এজন্যই তার নাম হলো রূহুল আমিন। তার নাম জিব্রাইল, এর নাম হলো রূহুল আমিন আলাইহিস সালাম। কাদ নাজারা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাদ অবশ্যই নাজালা অবতরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাআখাযা সাদরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশাক্কাহু মিন নাহরিহি ইলা আসফালি বাতনিহি। নাহার হলো কুফ, এই নাহারটা হলো জমজম কুফ। বাতন হলো পেট, এই পেটটাকে ছিঁড়ে ফেলেছে, এই পেটটাকে ছিঁড়ে ফেলেছে। ফাগাসালা দৌত করে দিলেন কালবাহু, তার কলব, মিন মা এ জমজম। তাহলে ওই নহর যে পানিটা, ওই নহরটা ছিল কি জমজম। জমজমের পানি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে পরিষ্কার করে দিলেন, ধুয়ে দিলেন। যেখানে বিন্দু মাত্র হিংসার যেই রক্তবিন্দু আছে সেগুলো ধুয়ে মুছে কি করে দিলেন? পরিষ্কার করে দিলেন। যাবেন কার কাছে? এমনিতেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনোই কারোর প্রতি বিন্দু মাত্র কোনো হিংসা বিদ্বেষ রাখে নাই। বিন্দু মাত্র, একটা বিন্দু মাত্র। বুঝতে পারছেন? কারো প্রতি বিদ্বেষ রাখেন নাই বিন্দু মাত্র। যখন আপনি এগুলো অনুভব করবেন আর যখন আপনি চিন্তা করবেন আমি তো নবীজির উম্মত আর আমাকে তো নবীর অনুসরণ করতে হবে, তখনই দেখবেন স্ত্রীর সাথে আপনার খারাপ ব্যবহার ভুলে যাবেন। আর যখন ভুলে যাবেন তখন তার প্রতি ক্ষমা এসে যাবে। সন্তানের প্রতি রাগ, কথা শুনে না, মানে না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো চিন্তা করবেন গভীর থেকে গভীরে, তখন আপনি ওই সন্তানের রাগ বা খারাপ আচরণগুলো ভুলে যাবেন। তখন এই ভুলে যাওয়াটা তার প্রতি ক্ষমা এসে যাবে। সম্মানিত হাজিরিন, সুম্মা জাআ বিতাশতি মিন যাহাবিন কাদ মুলিয়াল হিকমাতা ওয়াল ঈমান। জমজমের পানি দিয়ে পরিষ্কার করার পর আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে হিকমত এবং প্রজ্ঞা জ্ঞান পরিপূর্ণ করে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। فأفرغها في صدر النبي صلى الله عليه وسلم ثم أطبقه ثم في جيء بالبراق وهو دابة। দাব্বাত হলো জমিন, জমিন থেকে উদ্গত একটা বোরাক, বাহন, বার্ক। আল্লাহু আলাম, এটার নাম আমরা জানি বোরাক, আর বার্ক শব্দের অর্থ হলো বিজলি। বার্ক শব্দের অর্থ হলো, এখন আল্লাহু আলাম এই বাহনের নাম কি, জমিন থেকে উদ্গত এই বাহনের নাম কি একমাত্র আল্লাহ জানেন, আর যিনি উত্তোলন জিব্রাইল উঠেছেন সেই জানেন। হাদিসও আসছে বার্ক, নবীজি বার্কই বলছেন। তা হাদিসে বার্কই আসছে, আমরা বার্ক জানি। বার্ক হলো বিজলি। বিজলি কেন হয়েছে? তার গতি ছিল বিজলির ন্যায়, তার গতি ছিল বিদ্যুৎ গতি ছিল তার গতি। এই জন্য এই বিজলির ন্যায় গতি দেখে তার নাম দেওয়া হয়েছে বার্ক। আল্লাহু আলাম তার নাম কি সেটা আল্লাহ ভালো জানেন। হাদিসে বার্কই আসছে, নবীজি বার্কই বলছেন, তাই আমরাও এটা কি জানি কি বার্ক, বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক নিয়ে আসলেন। তা ছিল সাদা, তার রং ছিল আবিয়াদুন, সাদা। বোরাকের রংটি কেমন ছিল? সাদা ছিল, এবং এটা লম্বা ছিল, তাওয়িল। বোরাকটা কেমন ছিল? লম্বা ছিল। ফাওকাল হিমার, অর্থাৎ গাদার চেয়ে একটু উঁচু। ফাওকন মানে উপরে আর কি, তো গাদার চেয়ে একটু উঁচু, বড়।
ওয়াদুন আল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহ, এবং তার নিকটেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। ফালাম্মা দানা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারা মিনহু ফাকালা জিবরাইল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা তাস্তাহি ইয়া বুরাক, প্রশ্ন করছেন বুরাককে, আলা তাস্তাহি ইয়া বুরাক, হে বুরাক তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করবে, কে আসীন হবে? ফাওয়াল্লাহ, বুরাক বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা রাকিবাক, আমি জানি না কে আমার উপর আরোহণ করবে। আব্দুন আকরামু মিনহুম, জিবরাইল বলতেছেন তিনি আব্দ, এমন এক বান্দা, আকরাম হলেন সবচেয়ে সম্মানিত বান্দা, তোমার উপরে আরোহণ করবেন। তার মতো পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, এমন এক ব্যক্তি তোমার উপর আরোহণ করবেন। এবার কি করলেন? সুম্মা সাকানা হাত্তা রাকিবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিবরিল মাআহু, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বুরাকের উপর আরোহণ করলেন। ফান্তালাকা বিহিমা ইয়াকতাউ সুহুল ওয়াল জিবালু ফি হাযাল যালামিল বাহিমি হাত্তা ইনতাহা বিহিমা ইলা বাইতুল মুকাদ্দাস, রাতের অন্ধকারের মধ্যেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাক এক পলকের মধ্যেই নিয়ে পৌঁছায় দিলেন। কোথায় নিয়ে গেলেন? এই জন্যই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাল মসজিদিল আকসা, এই বিষয়টা আমি আগামী জুমায় আলোচনা করব। তাহলে ইলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেলেন। ফারাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছার পর বুরাক থেকে যখন নামলেন, আল বুরাকু ফিল হালকাতি কানা ইয়ারবুতু বিহাল আম্বিয়া, যেখানে নবীদের বাহনটি বাঁধা হতো বুরাককে, সেখানে কি করা হলো? বাঁধা হলো। ওয়া মাকানু হাযিহিল হালকাতিল আন মা ইউসাম্মা বিহাতিল মুকবা ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসার নিকটে ওখানে যখন বাঁধা হলো, শুধু তাই না, ফিল মসজিদিল আকসা রাকআতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়েছেন। প্রথমে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা খারাজা মিনাল মসজিদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর বাইতুল মুকাদ্দাস থেকে, খারাজা মানে বের হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন মসজিদুল আকসা থেকে 2 রাকাত নামাজ পড়ে যখন বের হলেন, ফাজা আহু জিবরাইল, জিবরাইল আসলেন। কি নিয়ে আসলেন? বিআনাই মিন খামরিন, বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি মদের পেয়ালা আর একটি দুধের পেয়ালা দেওয়া হলো। ফাখতারাল লাবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। কোনটি গ্রহণ করেছেন? এই দুধের পেয়ালাটি গ্রহণ করেছেন। ফাকালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখতারতুল ফিতরা, আপনি ফিতরাতের উপর রয়েছেন, অতএব আপনার উম্মত ফিতরাতের উপর থাকবে। কারণ আপনি বলেন নখ কাটা মুমিনের জন্য ফিতরাত, মুমিনের ফিতরাত, বগলের লোম উপড়ে ফেলা ফিতরাত, গোঁফ খাটো করা ফিতরাত, দাড়ি ছেড়ে দেওয়া ফিতরাত, আপনার মধ্যেই ফিতরাতগুলো আছে কিনা? বোঝা আসছে? ফিতরাত অর্থাৎ এই ফিতরাত কি? ফিতরাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের উপর থাকা, এটা হলো ফিতরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন, যে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট যেই মনোনীত ইসলাম, সেই ইসলামের উপর এই উম্মাহ থাকবে, এটা হলো ফিতরাত। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, মেরাজের আলোচনা শুনবেন, তার থেকে কি গ্রহণ করবেন না? হ্যাঁ, সুললিত কণ্ঠে নামাজ পড়িয়ে লাভটা কি বলেন?
সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে লাভটা কি? হয়তো আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে 10 নেকি। হ্যাঁ, সেটাও সহি, কিন্তু আমার প্রশ্ন হলো নবীজির ওই কথাও তো সহি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে অনেক সুললিত কণ্ঠের তেলাওয়াতকারী থাকবে, তার কণ্ঠে সুললিত কণ্ঠে তেলাওয়াত থাকবে এবং লোকেরা শোনার মতো লোক থাকবে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে কোরআন তেলাওয়াত পৌঁছবে না। এটা বুঝেছেন না বুঝেন নাই? কি বুঝেছেন? মুখে মুখে কোরআন তেলাওয়াত থাকবে, তার কণ্ঠনালীর নিচে, কণ্ঠনালীর নিচে কি আছে? কলব আছে। ওই কলবের মধ্যে কোরআন পৌঁছাবে না। এখন আপনাদের কাছে ইসলাম মানে হলো সুবহানাল্লাহ, ইসলাম মানে হলো আলহামদুলিল্লাহ, ইসলাম মানে হলো আল্লাহু আকবার, ইসলাম মানে হলো ওযু করছি, ইসলাম মানে হলো মসজিদে গেছি সেজদা দিছি, ব্যাস ইসলামের একেবারে ইসলামের সমস্ত কিছু উদ্ধার করে ফেলেছি। ইসলাম কি শুধু সুবহানাল্লাহ? ইসলাম কি শুধু আলহামদুলিল্লাহ? ইসলাম কি শুধু আল্লাহু আকবার? ইসলাম কি শুধু নামাজে অজু করে এসে সেজদা দেওয়া, এইটুকু ইসলাম? তাহলে মেরাজ কি, মেরাজের শিক্ষাটা কি, এটা তো আপনাকে গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে 3টি হাদিয়া নিয়ে এসেছেন। কয়টি? কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে 3টি হাদিয়া নিয়ে এসেছিলেন। সেই 3টি হাদিয়া কে কে বলতে পারবেন? আমি গত বছরও এই মেরাজের আলোচনা করতে গিয়ে বলেছিলাম। কে কে বলতে পারবেন? মনে নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এক নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য 3টি হাদিয়া নিয়ে এসেছেন। 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত সালাত। 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। আমি বলছি না, মুসলিম শরীফের হাদিসে এক রেফারেন্সে আসছে, সংকলন করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার গ্রন্থের মধ্যে সংকলন করেছেন। তৃতীয় যেটা আপনারা করেন, ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামাজ হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনার সেজদা হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনার দোয়া কবুল হবে না, ওইটা যতক্ষণ থাকবে আপনি জাহান্নামের বাসিন্দা, জান্নাতের কোনো বাসিন্দাই হতে পারবেন না। তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশার বাণী নিয়ে এসেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে যদি তারা কোনো শিরকের সাথে লিপ্ত না হয়। 3টা উপহার। 1, 5 ওয়াক্ত সালাত। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ আছে? অনেকে প্রশ্ন করে, হুজুর চাকরি করি তো, অফিস থেকে ফিরতে ফিরতে জোহর পড়ার মতো পরিবেশ অফিসে নাই, আসর পড়ারও কোনো অবকাশ নাই, আর ছুটি হয় বাসায় এসে আস্তে আস্তে সন্ধ্যা, তখন মাগরিব থাকে না, এশা হয়ে যায়। আমি যদি বাসায় এসে জোহর আসর মাগরিব এশা পড়ি, জোহর আসর মাগরিব একসাথে পড়ি, তাহলে কি হবে? এই পারমিশন দেওয়ার আমার কোন অধিকার আছে? খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিকার কখনো কি দেওয়া হয়েছিল? সাহাবায়ে কেরাম কি এই অধিকার দেওয়া হয়েছিল? তা আপনি কেন আমাকে এই ধরনের প্রশ্ন করেন? যদিও এর সাথে এর ব্যাখ্যা নয়,
তথাপি আপনাকে বোঝানোর জন্য বলছি, বা চাকরি যারা করেন তাদেরকে বোঝানোর জন্য বলছি, সকালের নাস্তাও করবেন না, দুপুরের নাস্তাও করবেন না, একবারে রাত্রে খাবেন। দেখেন তো এক সপ্তাহ পরে আপনার কি কন্ডিশনটা হয়। এটা কোনো স্বাভাবিক? কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে পড়া। আপনি গাড়িতে আছেন, অফিসে কি আপনি বাথরুম নাই? অজু করার ব্যবস্থা নাই? অজু করতে পারবেন না? অজু না করতে পারলে ওয়াল আছে না? আছে না? থাকলে ওয়ালের মধ্যে কোনখানে বালি আছে, তায়াম্মুম করবেন। এখানে পানির ব্যবস্থাই নেই, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে অফিসের চেয়ারে বসে কোন দিকে পশ্চিম ওই দিকে চেয়ারটাকে ঘুরাইয়া আপনার জন্য অফিসে অন্তত আধা ঘন্টা বিরতি দেওয়া হয় দুপুরবেলায়, না দেওয়া হয় না? যদি ওই বিরতি দেওয়া হয়, বিরতির মধ্যে আপনি ওয়ালের মধ্যে বালু পাইলে বালির মধ্যে তায়াম্মুম করবেন, ইট পাইলে ইটে, বালি পাথর থাকলে পাথরে। আপনার পক্ষে সম্ভব না, ছোট্ট একটা পাথর বা ইটের টুকরা আপনার ব্যাগের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে ওটা দিয়ে আপনি তায়াম্মুম করবেন। এখন তো পানির ব্যবস্থা নেই। ইসলাম সহজ না কঠিন? আপনি কঠিন করেন কেন? ওখানে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে ওখানেই চেয়ারটাকে ঘুরিয়ে, ব্যবস্থা নাই, ওই চেয়ারে বসে সালাত আদায় করে ফেলবেন। কারণ এখন যে অবস্থায় যে ব্যবস্থা আছে আমি সেটাই করব, কিন্তু আমার সালাত ত্যাগ করার কোনো অবকাশ নেই। সম্মানিত হাজিরিন, তিনটি বিষয় উপহারের কথা বলেছি। এক, 5 ওয়াক্ত সালাত। এখন বলুন, আপনাদের মধ্যে এখানেই আছেন, গত জুমা পড়েছেন, আজকের জুমা পড়তে আসছেন, এর মাঝখানে 5 ওয়াক্ত সালাতের একটা ওয়াক্ত আদায় করেন না, কি হবে আপনার এই জুমা দিয়ে? কারণ সালাত ত্যাগকারী কাফের। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোন জান্নাতুন সাহাবী? হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয়তম স্থান হলো হযরত আয়েশা সিদ্দিকা, মহিলাদের মধ্যে 1 নাম্বার। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে যে মুমিন দাবি করে কিন্তু সালাত ত্যাগ করেছে, সে মুমিন থাকে? কেননা মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না, মুমিন থাকা অবস্থায় জেনা করতে পারে না, মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, মুমিন থাকা অবস্থায় সুদ খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় ঘুষ খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় কোনো শুকরের মাংস খেতে পারে না, মুমিন থাকা অবস্থায় সে সালাত ত্যাগ করতে পারে না, মুমিন থাকা অবস্থায় সে ফরজ রোজা ছাড়তে পারে না, মুমিন থাকা অবস্থায় সম্পদ থাকলে সে ফরজ হজ ছাড়তে পারে না, কারণ সে ততক্ষণ পর্যন্ত মুমিন। আর মুমিন নয় সে হারাম গ্রহণ করবে, মুমিন নয় সে সুদ গ্রহণ করবে, মুমিন নয় শুকরের মাংস গ্রহণ করবে, মুমিন নয় সে ঘুষ গ্রহণ করবে, মুমিন নয় সালাত ছেড়ে দিবে, মুমিন নয় ফরজ রোজা ছেড়ে দিবে, মুমিন নয় সম্পদ আছে ফরজ হজ আদায় করে না, সে মুমিন নয়। যখন মুমিন নয় তাহলে তার বিপরীত কি? এই বিষয়গুলো কি আমাদের বোধগম্য হয়? মেরাজ থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? মেরাজের আলোচনা আছে কিন্তু তার শিক্ষা নাই। কোরআন আছে, কোরআনের শিক্ষা নাই, আছে না নাই? সালাত আছে, সালাতের শিক্ষা নাই। এই সালাত থেকে আপনি কি শিখলেন? কে বলতে পারবেন? এই যে সালাত পড়তে আসছেন, সালাত থেকে আপনি কি শিখলেন? সম্মানিত হাজিরিন, এই সালাত আপনাকে শিখাচ্ছে এই সমাজে যখন আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, এই সালাতে যেমন একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করছেন, এই সমাজটাকেও প্রতিষ্ঠা করতে হবে ঐক্যবদ্ধভাবে, এখন একতাবদ্ধ হয়ে এই সমাজকে প্রতিষ্ঠা করতে হবে। সালাত আপনাকে তাই শিক্ষা দিচ্ছে। বুঝে আসে? সালাত আপনাকে শিক্ষা দিচ্ছে। এই মসজিদে আপনি যখন একত্রিত হয়ে, সমবেত হয়ে, উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে একে এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রবের সান্নিধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, অতএব মসজিদ থেকে বের হয়ে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজকে বিনির্মাণ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই সমাজকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জন্য।
সম্মানিত হাদিরিন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক নিয়ে বাইতুল মাকদাসে চলে গেলেন, সেখানে দুটি পেয়ালা দেওয়া হলো, একটি মদের পেয়ালা, একটি হলো দুধের পেয়ালা। দুধের পেয়ালা নবীজি গ্রহণ করেছেন। এই জন্য দুধের পেয়ালা গ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুধের পেয়ালা গ্রহণ করার কারণে আজকে পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি নাকি অন্যান্য নবীদের উম্মতের সংখ্যা বেশি? এককভাবে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই উম্মতকে ইসলামের ফিতরাতের উপর কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা উরিজা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার উদ্যগমনের দিকে রওনা হয়ে গেলেন। ফি রিহলাতিন, রিহলা অর্থাৎ বাহনের মধ্যে, সামাওয়াতি ইয়াকতাউ হুজুবাস সামাই ফি লাইলিল বাহিমি ওয়া যিলামি দামিসি মুতাওয়াজ্জিহা ইলা রাব্বিহি মুতাওয়াজ্জিহ, আল্লাহর দিকে, তার রবের দিকে ফিরে চললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সম্মানিত হাজিরিন, এরপর ফান্তাহা ইলা সামাই দুনিয়া ফাকিল আমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিচুতে পৌঁছার পর ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে পৌঁছার পর ফাকিল আমান, ওই আকাশের ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে আপনি? জবাব দিলেন জিবরাইল। তিনি বললেন, আমি জিবরাইল। কিলা ওয়ামান মাক, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতা বলতেছে, জিজ্ঞেস করছে, ওয়াকাদ বুইসা ইলাই। জিবরাইল যখন বলছেন আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করছে, ওয়াকাদ বুইসা ইলাই, যে তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? ক্বালা, জিবরাইল ইসলাম, নাম, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহা লাহুমা, আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসওয়াদাতান, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আমি এই বিষয়টা অন্তত না হলে আমি 10 বার পড়েছি, খুব গুরুত্বপূর্ণ কথা। ফাইজা রাজুলুন কাঈদুন, একজন লোক বসা অবস্থায় ছিল। ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়ালা ইয়াসিরিহি আসওয়াদুন, আসওয়াদুন হলো কালো, তার চেহারা ডান দিকে বাম দিকে নজর দিয়ে দেখলো তার চেহারা কালো মলিন। ইদা নাজারা, যখন সে লক্ষ্য করলো, আনিয়ামিরিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ওই ব্যক্তিটিকে দেখলাম, তাহলে একটু ক্লিয়ার করে দিই, যেই লোকটিকে উপবিষ্ট অবস্থায় অর্থাৎ বসা অবস্থায় দেখেছেন, তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে কে ছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের অবস্থা দেখতেছেন। আপনারা কার সন্তান? আপনাদেরকে দেখতেছেন। কে দেখতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। আর এই দেখাটা লক্ষ্য করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন হালতে? ইযা নাযারা আন ইয়ামিনিহি, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে নজর দেন, দাহিক, তিনি হেসে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইযা নাযারা আন ইয়াসারিহি বাকা, যখন তিনি বাম দিকে নজর দেন তখন তিনি কেঁদে দেন। কে কাঁদতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের এই সন্তানগুলো, এই সন্তানগুলোকে যখন ডান দিকে দেখানো হয় তখন তিনি হেসে দেন। তাদের আমল ভালো ছিল, কর্ম ভালো ছিল, ভালো আমল ভালো কর্মের কারণে তাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হেসে দেন। আর খারাপ আমলের কারণে যারা জাহান্নামের অগ্নির মধ্যে জ্বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের চেহারা আকৃতি দেখে বাম দিকে যখন আদম আলাইহিস সালাম নজর দেন তখন আদম আলাইহিস সালাম নিজেই কেঁদে দেন। فقال النبي صلى الله عليه وسلم, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাজা, হে জিবরাইল এরা কারা? মান হাজা, এরা কারা? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, হাজা আবুকা আদম, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল
আসফিদাতু আন ইয়ামিনি ওয়া শিমালিহি নাসাম বাইনিহি। হযরত আদম আলাইহিস সালাম তার ডানে বামে এভাবেই দেখে যাচ্ছেন, ডানে এবং বামে কি করতেছেন, সব সময় দেখছেন আর এদের অবস্থা দেখছেন। বা আহলুল ইয়ামিনি এবার বর্ণনা করছেন, বা আহলুল, খুব লক্ষ্য করবেন, আমি এই জন্য বলছি গুরুত্বপূর্ণ কথা, আমার এখানে এই কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, এরা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস, তার উত্তর দিচ্ছেন আহলুল ইয়ামিন, আহল মানে পরিবার, সদস্য। ডান দিকের যেই সকল সদস্য, ডান দিকের যে সকল পরিবার, মিনহুম সদস্যগুলোর মধ্য থেকে, হোম তাদের মধ্যে, এরা সব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালামের জান্নাতের দিকে নজর দিয়ে যখন দেখে তার সন্তানগুলি জান্নাতে, এই জন্য তখন তিনি কি করেন? এবার ওয়াল আসফিদাতুল্লাতি আন শামাইলিহি, শামালুন হলো বাম, যখন তিনি বাম দিকে নজর দেন, অর্থাৎ আন শামালিহি আহলিন নার, আর বামের দিকে যারা রয়েছে এরা হলো জাহান্নামী। আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিসে? শিরকে। কিসে? শিরক। আর কিসে? কুফর। দুটি জিনিস, শিরক এবং কুফর। কোনো কিছুর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করা হলো শিরক। দ্বিতীয়টা বলবো, বললে যদি আপনি ওই মধ্যে পড়ে যান, রাগ করবেন না তো? দ্বিতীয়টা বললে যদি ভাই আপনি ওর মধ্যে পড়ে যান, দ্বিতীয়টা হলো কুফর। কুফর হলো অস্বীকার করা। কুফর হলো কি? জানা করা কি হারাম না হালাল? যদি আপনি গ্রহণ করেন তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করলেন, আপনি কুফরকারী। একটা দিয়ে বুঝালাম, এভাবে সমস্ত হারাম কাজগুলো আল্লাহ আপনার জন্য নিষেধ করে দিয়েছেন, কিন্তু আপনি নিষেধকে মানলেন না, গ্রহণ করলেন। আল্লাহ যা কিছু শর্ত দিলেন তা আপনি প্রত্যাখ্যান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু আদেশ হিসেবে নিয়ে এসেছেন, এই সব বিষয়গুলোকে আদেশ হিসেবে গ্রহণ করো। আর রাসূল তোমাদের জন্য যা কিছু নিষেধ করে দিয়ে গেছেন তা তোমরা নিষেধ হিসাবে মানো। এখন এই আদেশ এবং নিষেধ আমরা কি মানি? মানি? যদি না মানি, যদি আল্লাহর বিধানের একটা আয়াত, একটা শব্দ কেউ অস্বীকার করে, অস্বীকার করা কি মুখে বলবে আমি তো এটা মানি না, নাকি আমার কর্মে? কিসে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার বলছে ইল্লাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর কি করতে হবে? কর্ম করতে হবে। সেই কর্মটা হবে ওয়া আমিলুস সালিহাত। আসেনি হুজুর? কোরআনের যত জায়গায় আপনি পাবেন আমানু, তত জায়গায় আমানুর সাথে ওয়া আমিলুস সালিহাত সংযুক্ত। আসেনি? অতএব শুধু ঈমান শেষ না, ওয়া আমিলুস সালিহাত লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হক, অথবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসেনি? তিনটা আয়াত থেকে বললাম, আরো অসংখ্য আয়াত রয়েছে এরকম। যত জায়গায় ঈমান তত জায়গায় আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গায় আমানু তত জায়গায় ওয়া আমিলুস সালিহাত। ক্লিয়ার? তাহলে আপনার জন্য সারার রাস্তা একটাই, ওয়া আমিলুস সালিহাত। এবং আমি চাইছিলাম সমাপ্ত করে দিতে, এই মেরাজের আলোচনা করতে গিয়ে হাদিসের একটি থিসিস, গবেষণার একটি বিষয়ে গবেষণা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই হাদিসের পরেই, মেরাজের হাদিসের পরেই বুখারীর মধ্যে 10ম খণ্ডের মধ্যে, এই যে 2 দিন আগে পেয়ে গেলাম। আমার কাছে যদি এখন বোর্ড থাকতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটি রেখা টেনেছেন,
রেখা টেনে অসংখ্য ছোট ছোট রেখা টেনে অসংখ্য ছোট ছোট রেখা টেনে দিয়েছেন, এর মাঝখানে অসংখ্য রেখা টেনে দিয়েছেন, এর একটা বাউন্ডারি দিয়েছেন। সমান্তরাল রেখাটি হলো মোমেনের রাস্তা, সমান্তরাল রেখাটি হলো মোমেনের রাস্তা। তার আশপাশের যেই বাউন্ডারি রেখাগুলো টেনেছেন এগুলো হলো তার হায়াত, এগুলো হলো তার হায়াত। তার মাঝখানে যেই ছোট 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 রেখাগুলো টেনেছেন, এর ছোট ছোট রেখাগুলো তার রিস্ক। নিচে দিয়ে ছোট ছোট রেখাগুলো যেগুলো টেনেছেন এগুলো তার জন্য আপদ বিপদ মুসিবত। তার হায়াতের মধ্যে এগুলো ইনক্লুড করা আছে। সে একটা নির্দিষ্ট হায়াতে গেলে একটা বিপদের মধ্যে পড়বেন, আবার উদ্ধার হবেন, আবার বিপদের মধ্যে পড়বেন, আবার উদ্ধার হবেন। এভাবেই রেখা টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে, সাহাবায়ে কেরামকে দেখিয়ে গেছেন। যদি বোর্ড থাকতো, বোর্ডে সেই রেখাটি টেনে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার হাদিসের আলোকে লেখাগুলো এঁকে এঁকে দেখিয়ে দিতাম কোনটা আপনার হায়াত, কোনটা আপনার রিজিক, কোনটা আপনার জন্য আপদ বিপদ মুসিবত, সর্বশেষ সীমানায় আপনার জন্য কি রয়েছে। এই হাদিসের আলোকে আপনার জন্য পরবর্তীতে এই হায়াত শেষ হইলে হয় সে জাহান্নামী হয়ে যায়, না হয় সে জান্নাতি হয়ে যায়।